গাইজ, আপনারা বাংলাদেশের যে কোনো চা বাগানে যাবেন, বাট গাজীপুর চা বাগানে কখনো আসবেন না। এই কথাটি কেন বললাম জানেন? আগে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। হ্যালো গাইজ, আমি কৌশিক, ক্লিপডন চা বাগান থেকে। গাইস, পৃথিবীর মানচিত্র থেকে যখন দেখবেন আপনি এই জায়গাটির সৌন্দর্য আপনাদেরকে অনেক আকর্ষণীয় করে তুলবে। বাসা থেকে বের হয়ে চলে আসছি। এখন আমি আছি একটা তেলের দোকানের সামনে। দেন আমার সাইকেল পিছনে আছে, কারণ সাইকেলের তেল ভরলাম 1 লিটার। কারণ একটু পরে আমরা গাজীপুরের দিকে রওনা হব ক্লিপডন চা বাগান থেকে। আমি আছি, আমার সাথে আমার বৌদি আছে, আমার সাইকেল আছে। এখন আমরা গাজীপুরের উদ্দেশ্যে যাইতেছি। ফুল ভিডিওটা দেখবেন, ওইখানে গিয়ে কি ফিলটা হয় অ্যান্ড আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবেন। তারপর একটু দূরে গিয়ে রাস্তার যে ভিউজগুলো আছে সেগুলা উপভোগ করে যাচ্ছি সামনের দিকে। আমি আছি, আমার সাথে বৌদি আছে, আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর জায়গা, স্কুল, কলেজ, রাস্তা, পাশে মানুষ। আমি ইতিমধ্যে বিজয়া চা বাগানে চলে আসছি। অ্যান্ড তারপর কিছু দূর পেরিয়ে আমরা মেরিনার সামনে গিয়ে দাঁড়ালাম। গাইস, ইতিমধ্যে আমরা চলে আসছি মেরিনা চা বাগানের রাস্তার মুখে, ঠিক আছে? পিছনে যে বোর্ড দেখতেছেন, এটা হলো মেরিনা চা বাগান। আমি আছি এখন গাজীপুর চা বাগানের যে মেইন পয়েন্ট আছে, এদিকে দেন কালিটি চা বাগান যায়, আর ওই সুন্দর জায়গাগুলো। আমার পিছনে যেগুলো যায় এগুলো হলো ফুলাউড়া, অ্যান্ড এটা হলো গাজীপুর চা বাগানের যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে। অ্যান্ড আমাদের রাস্তা হলো ক্লিপডন যাওয়ার সাইড, এই রাস্তা, ঠিক আছে? তারপর সামনে কালুটি পেরিয়ে আমরা শাহসুন্দর স্কুলের দিকে রওনা দিলাম, কারণ বৌদি ওইখানে ক্লাস করায়। হ্যাঁ, এই জায়গাটি পড়েছে বনগাঁও নামক একটি গ্রামে, দেন ক্লাউরার সাইডে, ঠিক আছে? স্কুলটি অনেক সুন্দর এবং ভিতর থেকে ভিজিট করলে আরও বেশি সুন্দর লাগবে আপনাদেরকে। আমি লেখাপড়া করছি দিল্লারপুর উচ্চ বিদ্যালয়ে। দেন এই স্কুলে আসার পরে যে সুন্দর ইয়েগুলো দেখতে পারলাম, ফ্যামগুলো অনেক ভালো লাগলো স্কুলের। অ্যান্ড আপনাদেরকে স্কুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর অনেক খিদা লাগছিল, দেন দোকানে চা খেলাম, বিল দিয়ে তারপর বের হয়ে গেলাম গাজীপুরের ভাইরাল রাস্তার দিকে। আপনারা দেখতেই পারতেছেন। গাইস, আমি এখন আছি গাজীপুর চা বাগানের ভাইরাল একটি রাস্তায়। দেন আপনারা পিছনে দেখতেই পারতেছেন একটি ব্রিজ আছে, অ্যান্ড এই পাশে কিছু একটি বাংলার আছে, বাট জানি না, আই ডোন্ট নো শিওর যে উপরে কি আছে, এটা আমি সঠিক জানি না। বাট জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। একজনকে দেখতে পেলাম যে বসে আছে, দেখি। দেন ওনাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাতে কি আছে, তো বললো যে উপরে নাকি বড় বাংলো না দাদা? হ্যাঁ, বড় সাহেবের, গাজীপুর চা বাগানের বড় সাহেবের বাংলো আছে উপরে। বাট আমি উপরে যেতে পারছি না। উপরে কি যাওয়া যাবে না দাদা? সাইকেল তো একটু দেখতে পারবো না। পারমিশন নিলাম, অ্যান্ড সাইকেলটা আমি লক করে রেখে দিছি। এখন উদ্দেশ্য হলো বড় বাংলা দেখার জন্য যাওয়া। অ্যান্ড দাদুর কাছ থেকে পারমিশন যেহেতু নিছি, দাদু পারমিশন দিছে যে না, বাংলা থেকে ঘুরে আসা যাবে। গাইস, এটা তো অ্যাকচুয়ালি অনেক উঁচু, আপনারা দেখতেই পারতেছেন, অনেক উপরে। অ্যান্ড আমার সাথে আছে যে ভাই ব্রাদারগুলা, এই ভাই হলো ছোটোলেখা চা বাগান থেকে আসছে। অ্যান্ড ভাইয়ের বাসা কোন জায়গা? ছোটো ভাই কোন জায়গা? গাজীপুর চা বাগানে। অবশ্যই গাজীপুর চা বাগান থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বাইরে চিনবেন, ঠিক আছে? ভাইয়ের নাম কি জানি? সূর্য। অনেকগুলা পাহাড়, মানে টিলা উপরে আসার পরে এমন মনে হইতেছে যে আমি অ্যামাজন জঙ্গলের ভিতর ঢুকে গেছি গা। তো অ্যাকচুয়ালি এটা অ্যামাজন জঙ্গল না, এটা গাজীপুর চা বাগানের বড় বাংলোর যাওয়ার রাস্তা। দেন গাইস, এতটা উঁচু উঠার পরে আমি একটা ভিউ লক্ষ্য করতে পারলাম, আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন গা। দেন উপরে আছে বড় বাংলো, অ্যান্ড আমার পিছনে যে জিনিসটা আছে এটা সত্যি আউটস্ট্যান্ডিং। আপনারা এই ভিডিওটা একটু লক্ষ্য করেন। গাইস, জায়গাটি যদিও সুন্দর, বাট এর চেয়ে বেশি ডেঞ্জারাস। আপনারা নিচে দেখলেই বুঝতে পারবেন। যদি আমাদের মতো সাধারণ মানুষ যদি এখান থেকে পড়ে ভাই, তাহলে তো বাঁচার চান্সেস মনে হয় 99%, 100%ও নাই, কনফার্ম উপরে। গাজীপুর চা বাগানের বড় সাহেবের বাংলো। অ্যান্ড আমার পিছনে যে দেখতেছেন বাংলোটা, মানে অনেক সুন্দর বাংলো ভাই। আমি অনেকগুলো বাংলো দেখছি, বাট এই বাংলোটা আমার কাছে অনেক স্পেশাল লাগছে। এটা কি সত্যি বিলিভ করার মতো? এত একটা উঁচু পাহাড়ে এত সুন্দর একটি বাংলো। তারপর এই জায়গায় যারা দায়িত্বে থাকে তাদের কাছ থেকে পারমিশন নিলাম যে ভিডিও করা যাবে কিনা। তারা বলছে হ্যাঁ ভিডিও করা যাবে, বাট বেশি সময় না, কারণ সাহেব চলে আসবে। সাহেব তো এখন বাংলোতে নাই। আমার পিছনে দেখতে পারতেছেন বাংলো। অ্যান্ড এই পাশ থেকে যে ভিউগুলো আপনারা দেখবেন ভাই, মানে কি যে বলবো, এক একটা জায়গার প্রেমে পড়ে যেতেছি ভাই। এইরকম এক একটা জায়গা। অ্যাকচুয়ালি গাজীপুর চা বাগানটা আসলেই অনেক সুন্দর। এই বাগানটিতে না আসার কারণ হলো, কেননা এই বাগানে আসলে আপনি একই সাথে দেখতে পারবেন পাহাড়, নদী, ঝর্ণা এবং মেঘালয়ের মতো পাহাড়ের সৌন্দর্য। একটা জিনিস গাইস লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাতে সাধারণত এই গাজীপুর চা বাগানের কন্টেন্ট ক্রিয়েটর নয়ন চাষা এই জায়গাতে ভিডিও করে থাকে।
দেন তারপর ফ্যাক্টরির ভিতরে কিছু সময় কাটিয়ে বের হয়ে গেলাম ঘরের উদ্দেশ্যে। তারপর আর কি, চা বাগানের মাঝখানে ঘুরতে ঘুরতে এখানে আমার ভিডিওটি শেষ করছি। অ্যান্ড অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে? একটা ভিডিও বানাইতে গেলে অনেকগুলো শর্ট নেওয়া লাগে, অনেক সময় এডিট করা লাগে। তো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।